নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি। বাইরে যে কাজগুলো হয়, দুবার ঝাড় দেওয়া, তো দোকানের সামনে ঝাড় দেওয়া, সেই সমস্ত কাজ করে একেবারে রান্নাঘরে চলে এলাম। তো রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, যেহেতু আজকে রবিবারে নিরামিষ খাই। তো প্রত্যেক দিনই ভালোভাবে পরিষ্কার করি। তো আজকে স্কচব্রাইট দিয়ে আর সার্ফ দিয়ে একবারে ভালোভাবে টাইলসগুলো ঘষে ঘষে পরিষ্কার করে আর সব কিছু মেজে ঘষে তারপর ভালোভাবে পরিষ্কার জল দিয়ে মুছে নিয়েছি। তারপর কিন্তু একেবারে চান করে চলে এসেছি। আর এদিকে এতটাই ঠান্ডা লাগছে, চান করে এসে তো চাদরটা গায়ে দিতে বাধ্য হলাম। আর এখন বাজে 9:45। তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো এদিকে জল গরম বড় মেয়েকেও দিয়ে দিলাম আর আমিও নিয়ে নিলাম। তো আজকে এখনও রান্না হয়নি। আর এদিকে 10:30টার সময় মেয়ে যাবে পড়তে, মেজো মেয়ে, আর ছোটো মেয়ে আঁকতে যাবে। তো ওরা দুজনেই যাবে। তো খাবারটা এখনও তৈরি হয়নি। যাই হোক, ওরাও কিন্তু কিছুক্ষণ আগেই উঠে চা খেয়েছে। প্রায় 10 মিনিট হলো ওরা কিন্তু দুধ চা খেয়ে নিয়েছে দোকান থেকে। আর আমরা লিকার চা বানিয়ে বড় মেয়ে আর আমি এখন খেয়ে নেব। তারপরে ভাতটা হতে হতে আনাজপত্র সব কাটতে হবে। তো বন্ধুরা, কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এই যে ততক্ষণ বসে বসে আমরা কিন্তু চা খেয়ে নিচ্ছি। আর এই শীতকালে আদা দিয়ে আর গোলমরিচ দিয়ে চা খেতে কিন্তু বেশি লাগে। আর এদিকে আমার ভাত হয়ে গেছে আর আলু সিদ্ধ হয়ে গেছে, সেটাই কিন্তু খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে কালকে রাতে যে চিলি চিকেন ছিল সেটাও কিন্তু দিয়ে দিয়েছি, সেটা ছিল। আর আপনাদের দাদাভাই আজকে কোনো নিরামিষ কিচ্ছুই মানে না, কোনো দিনই মানে না। ও সব কিছুই খেয়ে নেয়, যেহেতু ড্রাইভার মানুষ। ড্রাইভারে কিন্তু অত বেঁচে চললে হয় না। তো আমি কিছুক্ষণ রোদে দাঁড়িয়েছিলাম। তা ভাবলাম যে না, কালকে যে রাতে আমার যা খিচুড়ি দিয়েছে আমাকে, কালকে যেহেতু পুজো ছিল, শনিবার বড় ঠাকুরের পুজো, সেখান থেকে খিচুড়ি এনেছিল, সেটাই আমাকে দিয়েছিল। তো কালকে রাতে আমার রুটি খাওয়া হয়ে গেছিলো, তার জন্য কালকে রাতে আর খাওয়া হয়নি। তো আজকে সেটা খেয়ে নিলাম। তো খুব ভালো হয়েছিল খিচুড়িটা, তো তার জন্য পুরোটাই খেয়ে নিয়েছি। তো আমি আর আমার বড় মেয়ে দুজনেই খেয়েছিলাম। আর এইদিকে তারপরে রান্না করতে চলে এলাম। তো আমি ফুলকপি আর আলুটাকে নুন আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে রেখেছিলাম। তারপরে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। তারপরে একে একে এর মধ্যে জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কপিটাকে দিয়ে দিলাম। আর তার মধ্যে মশলাও দিয়ে দিয়েছিলাম, আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা আর টমেটো বাটা সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সেটাই কিন্তু দিয়ে দিয়েছি। তো খেতে বেশ হয়েছিল। তো রান্নার পরে অনেকক্ষণ পরে আরও কাজ ছিল দোকানের, সেটা সেরে এসে ভাতটা খেয়েছিলাম। তারপরে ভাবলাম যে না, আমি একটা কাজ করে নিই। তো জানেন তো, এই কম্বলটা প্রচুর নোংরা হয়েছে। আর এদিকে না একটা কেমন যেন গন্ধও হয়েছে। তার জন্য ভাবলাম যে এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিই। তো এদিকে দেখেন, এই বাটির মধ্যে আমি 2 চামচ খাবারের সোডা নিয়েছি আর 1 চামচ পাউডার নিয়ে নিয়েছি। তো ওটাকে ভালোভাবে মেশাতে আমি এই ছাঁকনিটা ব্যবহার করলাম। তো এই ছাঁকনিটা দিয়ে সারা কম্বলে এদিক ওদিক সব দিক দিয়ে দিয়েছিলাম। তারপরে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তো এটা আমি ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি কম্বলের সব দিক থেকে। তো যেই নোংরাটা আছে না এক্সট্রা, সেটা কিন্তু সব চলে যাবে আর খুব ভালো হয়। এই টিপসটা কিন্তু এর আগেও আমি করেছি, তো সেটা আপনাদের সাথে দেখানো হয়নি। তো দেখেন, আমি কিন্তু ওই খাবারের সোডা আর পাউডারটা দিয়ে রেখেছি, 10 মিনিট হয়ে গেছে। তারপরে আমি একটু শ্যাম্পু গুলিয়ে নিলাম।
তারপরে এই সুতির ন্যাকড়াটা ভালোভাবে একটু যাতে জল না থাকে সেইভাবে মুছে চিপড়িয়ে একদম পুরো শুকনো করে নেব। তারপরে কিন্তু এটা ভালোভাবে ডলে ডলে মুছে নেব। এটা ডলে ডলে মুছলে কি হয়, যেই নোংরাটা আছে সব কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। তো দেখেন কাচের মতন পরিষ্কার হয়ে যাবে। আর দেখেন এই ন্যাকড়াটার মধ্যে কত নোংরা, এই যে কালো হয়ে গেছে। আর এখন এই ঘর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যেহেতু পাউডারের গন্ধটা খুব ভালো। তো এটাকে খুব ভালোভাবে আমি পরিষ্কার করেছিলাম দুদিকটাই, তারপরে একটু রোদে দিয়ে দিয়েছিলাম। সেটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি, কেননা আমার তো চারিদিকে কাজ করতে হয়, অতটা টাইম থাকে না। তারপরে ভাবছি কালকে কিন্তু এই ঘরের যে ব্ল্যাঙ্কেটটা আছে সেটাও কিন্তু করতে হবে। আজকে ও ঘরেরটা করে নিলাম, তারপরে এই ঘরেরটাও করে নেব কালকে। তারপরে ভালোভাবে একটু রোদে দিয়ে রেখে দিলেই আবার কিন্তু যেমন ছিল তেমনই হয়ে যাবে। তো দেখেন বেশ নোংরা বেরিয়েছে, তো খুব ভালো লাগলো। তো তারপরে ওটাকে একটু রোদে দিয়ে ঘরে রেখেছিলাম। তারপরে আরও ঘরের যে যাবতীয় কাজগুলো ছিল সেগুলো কিন্তু সেরে নিয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলায় আমার ছোটো মেয়ে সন্ধ্যা দিয়েছে, আর আমি চা বানিয়েছিলাম, সবাই মিলে খেয়েছিলাম। সেগুলো কিন্তু আর শেয়ার করা হয়নি। তারপরে পুরো চলে এলাম রাতের বেলা। তো রাতের বেলা ভাবলাম যে একটু ঘুগনি বানিয়ে নেব। তো এই মটরটা ভেজানো ছিল গতকালকে, তো তখন তো আর করা হয়নি। তো আজ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, বের করে ও মটরটাকে নুন আর হলুদ দিয়ে ওটাকে সিটি মেরে নিয়েছি 4টে। আর এদিকে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। তার মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর বেশ কিছুটা চিনি আর লবণ দিয়ে, তো এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে যেই মটর সেদ্ধগুলো ছিল সেগুলো দিয়েছিলাম। আর কিন্তু প্রায় সবার খাওয়াই হয়ে গেছে। তো ওরা 3জনা বাকি আছে, তাদেরও কিন্তু দিয়ে দিয়েছি। আর আমার জন্য বেড়ে নিয়েছি, সেটা আমিও এখন খেয়ে নেব। তো এখানে ভিডিওটা শেষ করলাম। টাটা বন্ধুরা।